বিসমিল্লাহির রহমানির রহিম। যে আপনাদেরকে আমরা বলছিলাম মেটাল ডিটেক্টর মেশিনের যাবতীয় সব কিছু আমরা পার্ট বাই পার্ট দেখাবো। তো আমরা বিগত ভিডিওতে দেখাইছি পার্ট 1। তো এটা লং প্রসেস, অনেক কিছু দেখার বাকি আছে, এই জন্য এটা আমরা 4টা ভাগে ভাগ করব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো আজকে আমরা দেখাবো পার্ট 2। পার্ট 2তে কী দেখাবো আমরা? ক্যানসিং সেটআপ কীভাবে ক্যালিব্রেশন করা হয়, যাবতীয় সব কিছু আজকে তুলে ধরাবো পার্ট 2তে। তো আশা করি আপনারা দেখবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। আজকে আমরা দেখাবো মেটাল ডিটেক্টর মেশিনের সেকেন্ড পার্ট, যেটা আমরা গত ফার্স্ট পার্টে বলেছিলাম যে আমরা এই ক্যানসিং মেটাল ডিটেক্টর মেশিন, এই মেশিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা এই মেশিন সম্পর্কে আলোচনা করব, এই মেশিনে কীভাবে কাজ করতে হয়, কী করতে হয়। এবার আমরা প্রথমে দেখাবো এই মেশিনের ক্যালিব্রেশন সিস্টেম, অর্থাৎ প্রথমে হচ্ছে থার্ড পার্টি ক্যালিব্রেশন করা আছে কিনা। সেম এই মেশিনের একটা থার্ড পার্টি ক্যালিব্রেশন করা আছে, সেটা হচ্ছে গ্রিনটেক এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে ISO সার্টিফাইডের একটা কোম্পানি। তারপরে ওরা একটা সার্টিফিকেট দেয়, সেটা হচ্ছে 6 মান্থের একটা সার্টিফিকেট। এই ক্যালিব্রেশন করা মানে হচ্ছে যে আমার এই মেশিনটা প্রপারলি ঠিক আছে কিনা, এবং 6 মান্থ পর্যন্ত ঠিক যদি থাকে তাহলে আমরা কাজ করতে পারবো, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা কাজ করতে পারবো না। এখন আমরা এই মেশিন সম্পর্কে একটু জানি। এই মেশিনের কাজটা হচ্ছে কিছু বায়ারের নির্দিষ্ট করা থাকে, যেমন এই মেশিনের কাজটা হচ্ছে শুধুমাত্র আমাদের এই ফ্যাক্টরিতে কাটার্স বায়ার নামে একটা বায়ারের কাজ চলে, সেই বায়ারের জন্য নমিনেটেড করা। এবং এই মেশিনের আলাদা কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এই মেশিনটা যে বাটনটা পাস করা হবে সেটা হচ্ছে স্টিল জাতীয় কিছু বাটন, যে বাটনগুলা অ্যাভেলেবেল সাধারণত অন্যান্য মেশিনে পাস হয় না। তার জন্য এই মেশিনটা আলাদাভাবে আনা হয়েছে, এবং এই মেশিনে শুধুমাত্র এই স্টিল জাতীয় যত বাটন আছে সেই বাটনগুলা এই মেশিনে পাস করা হয়। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই মেশিনের কিছু টেলিভিশনের সিস্টেম আছে, যেমন অন্যান্য মেশিনের ক্ষেত্রে সেম, এটারও একই মেশিন সিস্টেম, 9 পয়েন্ট টেলিভিশন সিস্টেম। এখন আমরা 9 পয়েন্ট টেলিভিশন সিস্টেমটা আগেও দেখেছি যে কীভাবে টেলিভিশন করতে হয়, তারপর আমরা আবার পুনরায় দেখাবো আপনাদেরকে যে 9 পয়েন্ট টেলিভিশনটা কীভাবে করতে হয়। প্রথমে হচ্ছে এই মেশিনটা সাধারণত 1.2তে সেট আপ করা থাকে। এই মেশিনের সিস্টেম হচ্ছে যখন আমি কোনো গার্মেন্টস পাস করব তখন এই মেশিনের রিকোয়ারমেন্ট হচ্ছে 1.2তে সেট আপ করে নেওয়া, এবং এই বায়ারের নিজস্ব রিকোয়ারমেন্ট হচ্ছে 1.2। এখন আমরা এই মেশিনের টেলিভিশন সম্পর্কে দেখে নিচ্ছি 9 পয়েন্ট টেলিভিশন এই মেশিনে কীভাবে করা হয়। প্রথম হচ্ছে আমরা ডাউন টেলিভিশন করব, তারপরে মিডিল, তারপরে টপ। ডাউনে আমরা 9 পয়েন্ট দেখে নিই। প্রথম হচ্ছে 1, তারপরে 2, 3। সাধারণত কোনো মেশিন স্টার্ট হওয়ার 2-3 সেকেন্ড পরে সবসময় কাটটা ছাড়তে হয়। এখন আমরা মিডিলে করব, মিডিলে 4, 5, 6, 7, 8, 9। এখন এই একটা স্কেলের মতো আছে, স্কেলটার কাজ হচ্ছে এখানে লেখা আছে প্রি চেক বার, আর প্রি চেক বারে এখানে 8টা লাইট পয়েন্টের সিস্টেম মতো দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা লাইট পয়েন্টের সিস্টেম হচ্ছে, এই মেশিনের উপরে কোনো লাইট পয়েন্ট নাই,
এই লাইট পয়েন্টগুলোতে ক্যালিব্রেশন হয় এবং এই মেশিনে 8টা পয়েন্ট দেওয়া আছে। এই 8টা পয়েন্ট হচ্ছে এই যে প্রি চেক বারটা আছে, এই প্রি চেক বারের একবার ক্যালিব্রেশন হবে, তার জন্য এই মেশিনে এই সিস্টেমটা দেওয়া আছে। আমরা একটা করে দেখি। সেম এরকম ভাবে একাই অটো মেশিনের মতো এটা একবার ক্যালিব্রেশন হবে, অর্থাৎ আমরা যেভাবে 9 পয়েন্ট ক্যালিব্রেশন করি সেম এরকম ভাবে এই স্কেল দিয়ে অটোমেটিক 8বার ক্যালিব্রেশন হবে। এটা হচ্ছে এই মেশিনের একটা চেক পয়েন্ট সিস্টেম। যেহেতু এই মেশিনের উপরে কোনো লাইট সিস্টেম নাই, তার জন্য এই প্রি চেক বার দিয়ে এই পয়েন্টটা চেক করতে হয় যে মেশিনটা প্রপারলি প্রত্যেকটা জায়গায় ঠিক আছে কিনা। আমরা 9 পয়েন্ট ক্যালিব্রেশন সম্পর্কে জানলাম। এখন আমরা এই মেশিনের কিছু নিয়মাবলী জানি। এই মেশিনটা সাধারণত হচ্ছে, আমরা শুরুতে বলে দিছি, এই মেশিনটার সেন্সর টাইম হচ্ছে 1.2 আর বেল্ট রিসিভ থাকবে সাধারণত 40। এটা হচ্ছে এই মেশিনের সিস্টেম, 1.2 তে চলবে, বেল্ট স্পিড হচ্ছে 40। এখন এই মেশিনে যদি কোনো গার্মেন্টস মেটাল ডিটেক্টর মেশিনে যদি পাস না হয়, সেটা কি করতে হবে সেটা নিয়ে এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমরা 3 পার্টে, অর্থাৎ আমরা নেক্সটে আলোচনা করব যদি কোনো গার্মেন্টস মেটাল ডিটেক্টর মেশিনে যদি পাস না হয় তাহলে সেই গার্মেন্টসগুলো কীভাবে চেক করতে হয় এবং কি মেনটেন করতে হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। যেমন এই হ্যান্ড ডিটেক্টর মেশিন আছে, এই হ্যান্ড ডিটেক্টর মেশিন দিয়ে আমরা নেক্সট পার্টে দেখব যে কিভাবে গার্মেন্টস চেক করতে হয় এবং গার্মেন্টসে যদি কোনো মেটাল কিছু থাকে তাহলে সেটা কিভাবে বাইর করতে হয়। ধন্যবাদ সবাইকে। তো আপনারা দেখলেন পার্ট 2 তে আপনারা দেখলেন ক্যান্সিং সেটআপ মেশিন কীভাবে ক্যালিব্রেশন করা হয়, বিস্তারিত জানলেন, দেখলেন। যদি কোনো আমাদের ত্রুটি থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং নেক্সট আমরা দেখাবো পার্ট 3। পার্ট 3 তে দেখাবো আমরা যদি কোনো গার্মেন্টস মেটাল ডিটেক্টর মেশিনে পাস না হয় কি পদ্ধতিতে কি করা হবে সেগুলো আমরা পার্ট 3 তে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।